আজকে হচ্ছে আমরা ডিএফএস দিয়ে সলভ করা যায় আরেকটা প্রবলেম করব। তো এটা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট জিনিসটা, মানে কনসেপ্ট। তো এটা আগে বলে ফেলি যে আর্টিকুলেশন পয়েন্ট মানে কি বোঝায়। কোনো একটা গ্রাফে যদি এমন একটা ভার্টেক্স থাকে যে ভার্টেক্সটাকে যদি আমি রিমুভ করে ফেলি তাহলে গ্রাফটা দুইটা বা তিনটা বা মাল্টিপল কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে, তখন ওই ভার্টেক্সটাকে বলা হবে একটা আর্টিকুলেশন পয়েন্ট। লাইক এখানে যদি আমি 3টাকে রিমুভ করে ফেলি তাহলে 1, 4, 2 নিয়ে একটা কম্পোনেন্ট হবে আর 5 আর 6 নিয়ে আরেকটা কম্পোনেন্ট হবে, তার মানে দুইটা কম্পোনেন্টে গ্রাফটা ভাগ হয়ে যাচ্ছে। এই জন্য ভার্টেক্স 3কে বলা হবে একটা আর্টিকুলেশন পয়েন্ট। এখন কথা হচ্ছে একটা গ্রাফের মধ্যে আর্টিকুলেশন পয়েন্ট, একটা নেটওয়ার্ক গ্রাফ বা একটা ইন্টারনেটের গ্রাফের কথা আপনি চিন্তা করেন যে কোনো আর্টিকুলেশন পয়েন্ট আপনি চান কিনা। প্রথম কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি একটা আর্টিকুলেশন পয়েন্ট আছে নেটওয়ার্কে, তার মানে কিন্তু একটা বিশাল বিপদ আছে। কারণ যদি ওই ভার্টেক্সটা বা ওই পয়েন্টটা যদি কোনো কারণে মানে ফল করে বা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফুল নেটওয়ার্কটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, ডিসকানেক্টেড হয়ে গেল। সো আমরা অ্যাকচুয়ালি কী হয়, আমরা অ্যাকচুয়ালি কোনো একটা নেটওয়ার্কের মধ্যে বা গ্রাফের মধ্যে আর্টিকুলেশন পয়েন্ট আমরা কখনোই প্রেফার করি না থাকুক। দ্যাট মিনস আমাকে যদি কোনো একটা গ্রাফের মধ্যে আর্টিকুলেশন পয়েন্ট আমি পাই তখন ওটাকে আমাকে কোনো না কোনোভাবে রিমুভ করতে হবে। সো আমরা কীভাবে একটা আর্টিকুলেশন পয়েন্টকে রিমুভ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি যে আর্টিকুলেশন পয়েন্ট যে দুইটা ডিফারেন্ট কম্পোনেন্টে গ্রাফটাকে ভাগ করে ওই ডিফারেন্ট কম্পোনেন্টগুলোর মধ্যে দুইটাই ভার্টেক্সের মধ্যে একটা এজ আমরা দিয়ে দিতে পারি, যার কারণে এখন যদি আমি 3কে রিমুভও করি তাহলে 4 আর 5 কিন্তু একসাথে কানেক্টেড থাকবেই। কারণ আপনি বলতে পারেন স্যার এখন 4ও যদি নষ্ট হয়ে যায়, এখন প্রবাবিলিটি অফ মাল্টিপল নোটস ফেইলিওর কিন্তু লেস, তাই না? দুইটা একটা যেরকম নষ্ট হতে পারে, দুইটা কিন্তু এর থেকে প্রবাবিলিটি কম নষ্ট হওয়া। সো এটাই হচ্ছে মেন কাহিনী। তাহলে প্রথম কথা হচ্ছে যদি আমি 4 আর 5কে এখন কানেক্টেড করে ফেলি দুইটা আলাদা কম্পোনেন্টের, তাহলে কিন্তু আমার এখানে আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমাদের আর 3 যদি মানে 3কে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বলবো না, কারণ এটা রিমুভ করলেও আমার গ্রাফটা ডিসকানেক্টেড হচ্ছে না। এখন কথা হচ্ছে এই আর্টিকুলেশন পয়েন্ট আমরা খুঁজে বের করবো কীভাবে। প্রথম কথা হচ্ছে প্রথমে আমাকে একটা ডিএফএস স্প্যানিং ট্রি বের করতে হবে। আমরা জানি ডিএফএস স্প্যানিং ট্রি কী। তারপরে আমাকে করতে হবে কি, প্রত্যেকবার ডিএফএস স্প্যানিং ট্রির সময় আমাদের ওই প্রত্যেকটা ভার্টেক্সকে যখনই আমরা ভিজিট করবো তখনই তাকে একটা ডিসকভারি টাইম বা ডেপথ ফার্স্ট নাম্বার এটাকে বলা হয় ডিএফএন, ওইটা ডিসকভারি টাইম আমরা দিব। লাইক 1 নম্বর নোট আমি প্রথম স্টেপে আমি পাইছি তাহলে ডিসকভারি টাইম 1, তারপরে 2 নম্বর নোট পাইছি আমি 2 নম্বরে, তো ডিসকভারি টাইম 2। ডিসকভারি টাইমটা 1, 2, 3, 4 করে প্লাস করে বাড়তে থাকবে। যে সময় যে নোটকে পাবো ওই নোট অনুযায়ী ডিসকভারি টাইম দিব। এটা একটু পরেই দেখবো আমরা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের লোয়েস্ট ডিসকভারি নাম্বার অর ডিএফএনটা বের করতে হবে। কোথা থেকে? আমাদের যে কোনো একটা ভার্টেক্স থেকে একটা ব্যাকেজ দিয়ে তার প্যারেন্টে যাব, মানে কোনো একটা ভার্টেক্স থেকে মানে আমরা নিচের দিকে তার চাইল্ডের দিকে আগাবো, তারপরে চাইল্ডের দিকে আগে যে কোনো একটা ব্যাকেজ দিয়ে, আমরা জানি ডিএফএস স্প্যানিং ট্রিতে ব্যাকেজ থাকে, কোনো একটা ভার্টেক্স থেকে তার চাইল্ডের দিকে এগিয়ে যে কোনো একটা ব্যাকেজ দিয়ে তার প্যারেন্টে যাই, তাহলে কিন্তু আমি একটা লোয়েস্ট ডিসকভারি নাম্বার পাবো। কারণ আমরা জানি কোনো একটা ভার্টেক্সের প্যারেন্টের ডিসকভারি টাইম অবশ্যই ওই ভার্টেক্সের ডিসকভারি টাইম থেকে কম। তাইলে এই জিনিসটা যদি আমি মেনটেন করতে চাই তাহলে ভার্টেক্স থেকে নিচে নেমে আমি একটা ব্যাকেজ দিয়ে যদি তার প্যারেন্টে যেতে পারি, এবং অবশ্যই একটা ব্যাকেজ ইউজ করতে হবে, তখন ওই যে লোয়েস্ট ডিসকভারি নাম্বারটা আছে ওইটাকে আমাকে ট্র্যাক রাখতে হবে। সো মেন কথা হচ্ছে এই লোয়েস্ট ডিসকভারি নাম্বারটা বের করতে গেলে আমাকে ওই পার্টটাই বের করতে হবে যেটা গোয়িং টু দ্য প্যারেন্টের দিকে যাচ্ছে। ইউজিং ব্যাকেজ, একটা ব্যাকেজ ক্যান ফাইন্ড দ্য লোয়েস্ট ডিসকভারি নাম্বার। নাও আপনি চিন্তা করেন আপনার কাছে ইউ এন্ড ভি নামে দুইটা ভার্টিসেস আছে একটা ডিএফএস স্প্যানিং ট্রির মধ্যে। একটা ডিএফএস স্প্যানিং ট্রি আকার করে ইউ একটা ভার্টেক্স আর ভি আর একটা ভার্টেক্স, যেখানে ইউ হচ্ছে প্যারেন্ট, ভি হচ্ছে চাইল্ড। এখন কথা হচ্ছে ওই লোয়েস্ট ডিসকভারি নাম্বার অফ চাইল্ড যদি গ্রেটার দেন ইকুয়াল টু আমার ডিসকভারি নাম্বার অফ প্যারেন্ট ইউ হয়, মানে লোয়েস্ট ডিসকভারি নাম্বার অফ চাইল্ড ভি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি ডিসকভারি নাম্বার অফ মানে প্যারেন্ট ইউ হয়, তাহলে ইউকে আমরা বলবো একটা আর্টিকুলেশন পয়েন্ট, ঠিক আছে? এবং এই কন্ডিশনটা সব নোটের জন্যই প্রযোজ্য, শুধুমাত্র রুট নোট ছাড়া। তো এই সব জিনিসটাই এখন আমরা হাতে কলমে করব। প্রথম কথা হচ্ছে এই যে গ্রাফটা ডান দিকে আছে এই গ্রাফটার একটা ডিএফএস স্প্যানিংটা আমরা এঁকে ফেলি। তো আমরা কী করলাম, 1 থেকে শুরু করলাম। 1 থেকে প্রথমে 4-এ গেছি, এই যে 4 থেকে আমি 3-তে গেছি, এই যে 3, তারপর 3 থেকে আমি 5-এ গেছি, ওকে 5 থেকে আমি 6-এ গেছি, 6, তারপর 6 থেকে আর কোনো জায়গায় যাওয়ার নাই, তাহলে 5-এ ব্যাক করে 3-তে ব্যাক করে তারপরে আবার 2-তে গেছি, তাহলে 6 থেকে 5-এ ব্যাক করে 3-তে ব্যাক করে 2-তে গেছি, 2 থেকে আর কোনো জায়গায় যাওয়ার নাই, তারপরে 3 হয়ে 4 হয়ে 1 গেছি। এখানে দুইটা কাহিনী আছে। যখন আমরা 5 থেকে 6-এ গেছি, 6 থেকে তো আবার 3-তে যাওয়া যাইতো, কিন্তু 3 তো ভিজিটেড ছিল, কিন্তু যেহেতু যাওয়া যাইতো এই জন্য একটা প্যাকেজ 6 থেকে 3-তে দিছি। আবার সেমভাবে যখন 6 থেকে 5 হয়ে 3 হয়ে আবার 2-তে আসলো, 2 থেকে তো আর 1-এ যাওয়ার মানে যেহেতু 1 ভিজিটেড যাওয়ার দরকার নাই, কিন্তু একটা এস তো আছে, এই জন্য 2 থেকে 1-ও একটা প্যাকেজ দিছি। তার মানে আমি তো ডিএফএস স্প্যানিং ট্রিটা এঁকে ফেলছি। এখন কথা হচ্ছে আমি এটাকে ডিসকভারি নাম্বার দেবো বা ডিসকভারি টাইমটা দেবো। তাহলে প্রথম নোট কোনটা ছিল, আমি নিয়েছিলাম 1, তাহলে 1-এর ডিসকভারি নাম্বার 1। তারপরে কাকে ডিসকভার করছি, মানে করছি 4, তাহলে 4-এর ডিসকভারি নাম্বার হচ্ছে 2। তারপরে 3-কে করছি, এটার 3। তারপরে 5-কে করছি, এটার ডিসকভারি নাম্বার 4। তারপরে 6-এ করছি, এটার ডিসকভারি টাইম হচ্ছে 5।
আর যখন আবার ব্যাক করতে করতে 2-তে গেছি তখন ডিসকভারি নাম্বার হচ্ছে 6। কারণ আমি যখন যে নোটটাকে পাচ্ছি তখন আমার ওই ডিসকভারি টাইমটা এক এক করে বাড়ছিল আর কি। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি নোট ওই যে 1, 2, 3, 4, 5, 6 সবগুলো নোট লিখে ফেললাম এবং তাদের ডিসকভারি টাইমটা তাদের নিচে যেমন 1 নম্বর নোট ডিসকভারি টাইম হচ্ছে 1, 2 নম্বর নোটের হচ্ছে 6 কারণ এই যে D = 6, 3 নম্বর নোটের কিন্তু 3, 4 নম্বর নোটের হচ্ছে 2, 5 নম্বর নোটের হচ্ছে 4, 6 নম্বর নোটের হচ্ছে 5। তাহলে এতটুকু আমরা বুঝে ফেললাম। এখন কথা হচ্ছে লোয়েস্ট ডিসকভারি নাম্বার, তার মানে রুট নোট ছাড়া বাকি সব নোটের এখন প্রত্যেকটা নোটের ওই লোয়েস্ট ডিসকভারি টাইমটা বের করব অবশ্যই একটা প্যাকেজ ইউজ করে। তার মানে কোনো একটা নোট থেকে তার চাইল্ডের দিকে এগিয়ে যে কোনো একটা প্যাকেজ দিয়ে তার প্যারেন্টে ব্যাক করব এবং তখন তার লোয়েস্ট ডিসকভারি নাম্বারটা প্যারেন্টের যেটাতে ব্যাক করছি ওইটাকে আমার এখানে উল্লেখ করতে হবে। এখন দেখেন আপনি এখানে যে 1-এর কথা চিন্তা করেন, 1 তো আর নিজেই একটা 1-এর তো আর কোনো ইয়ে নেই। তাহলে 1 থেকে আমি নিচের দিকে নামি, তারপরে চাইল্ডের দিকে যাই, চাইল্ডের দিকে গিয়ে ওই যে 2 হয়ে তারপরে এইদিকে দিয়ে একটা প্যাকেজ দিয়ে আবার 1-এ ব্যাক করছি। তার মানে 1 থেকে আমি ডিসকভারি নাম্বার লোয়েস্ট যেটাতে ফিরে আসি ওইটা আবার 1-ই হয়। 1 থেকে ওই একটা নিচের দিকে গিয়ে চাইল্ড থেকে গিয়ে ওই দেখেন আবার ব্যাক করে আসছি। যদি 1-এর প্যারেন্ট এইরকম জিনিসটা না, 1 তো রুটই, কিন্তু আলটিমেটলি 1-এই তো আবার ব্যাক করছি। তার মানে লোয়েস্ট ডিসকভারি নাম্বার কিন্তু 1-ই হবে। আচ্ছা, এখন শুরু করি। আমি 1 শেষ। এখন আমি করবো কি, এখন আমি 2, এই যে 2 যেটা আছে 2 থেকে আমি ডাইরেক্ট একটা ব্যাকেজ দিয়ে কিন্তু আমি এই যে এখানে গেলাম। তাহলে 2-এর ডিসকভারি টাইম ছিল 6, 2 থেকে ব্যাকেজ দিয়ে যখন আমি লোয়েস্ট ডিসকভারি টাইম কোনটা = 1। এখন আপনি চাইলেই কিন্তু 4-এ যেতে পারেন, 3-তে যেতে পারেন এখান দিয়ে, কিন্তু কথা হচ্ছে লোয়েস্ট ডিসকভারি নাম্বার কিন্তু 1-ই, কারণ আমি 1-এ ব্যাক করতে পারি। সো 2 থেকে যদি আমি 1-এ আসি একটা প্যাকেজ দিয়ে তখন আমার লোয়েস্ট ডিসকভারি নাম্বারটা কত হচ্ছে, ওই 1-এর জন্য 1, 2-এর জন্য 1। এখন আসি 3 থেকে যদি আসি, 3 থেকে কিন্তু ওই যে ডান দিকে আগে তার চাইল্ডে নামবো, তারপর আবার ব্যাক করবো তার প্যারেন্টে ব্যাক করা মানে যেটাতে ব্যাক করছি এটাই হচ্ছে লোয়েস্ট, তার মানে এটাও হবে 1, এই জন্য 3-এর জন্য 1। এখন আসি আমি 4-এর জন্য তার চাইল্ড হচ্ছে 3, তারপর 3 থেকে তার চাইল্ড 2, এই যে চাইল্ডের দিকে আগাচ্ছি, হঠাৎ করে আবার ব্যাকেজ দিয়ে 4-এর প্যারেন্ট 1-এ চলে গেছি। এখানে গেলেই আমি দেখতেছি এটা লোয়েস্ট ডিসকভারি নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। কারণ আপনি বলতে পারেন যে 3-এর জন্য আমি 2 থেকে 1-এ ব্যাক করছি, তাহলে 3-এর প্যারেন্ট তো 4ও আছে, আমি কেন এটাকে নিলাম না? কিন্তু 4-এর তো ডিসকভারি টাইম 2 আর 1-এর তো ডিসকভারি টাইম হচ্ছে 1, তাহলে লোয়েস্ট কোনটা? অবশ্যই 1। এই জন্যই আমি 3 থেকে 2-তে গিয়ে 1-এ গেছিলাম, আর এখানে 4 থেকে 3 হয়ে 2 হয়ে আবার ওই 1-এ আসবো, ঠিক আছে। তাহলে আমার 4-এর জন্য এটা হচ্ছে 1। এখন কথা হচ্ছে 5-এর জন্য আমি দেখেন 5-এর জন্য আমি তার চাইল্ড আগে 6-এ গেলাম, তারপরে ব্যাকেজ দিয়ে তার প্যারেন্টে ব্যাক করলাম, তাহলে একটা ব্যাকেজ ইউজ করে আমি এখানেই আসলাম। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন তাহলে তো স্যার এখানে থেকে আবার 2 হয়ে আবার যাই না, কিন্তু কথা হচ্ছে হবে না, কারণ 2টা প্যাকেজ হয়ে যাবে, একটা প্যাকেজ দিয়ে যান যতটুকু আসা যায়। 5 থেকে 6 একটা প্যাকেজ দিয়ে এখানে আসা মানে তার লোয়েস্ট ডিসকভারি নাম্বার হচ্ছে 3। তাহলে 5-এর জন্য আমার এই লোয়েস্ট ডিসকভারি নাম্বারটা হয়ে গেল 3। এখন আচ্ছা 6-এর জন্য একটা প্যাকেজ দিয়ে ডাইরেক্ট 3-তে চলে আসে, তার মানে এটার জন্য লোয়েস্ট ডিসকভারি নাম্বার হচ্ছে 3। তাহলে 6-এর জন্য আমার লোয়েস্ট ডিসকভারি নাম্বার হচ্ছে 3। তাই আমি ডিসকভারি নাম্বারও বের করে ফেললাম, লোয়েস্ট ডিসকভারি নাম্বারও বের করে ফেললাম। এখন ওই যে সূত্র যেটা আছে ওইটাকে আমরা চেক করতে হবে যে আমার চাইল্ডের লোয়েস্ট ডিসকভারি নাম্বারটা টাইমটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু ডিসকভারি নাম্বার অফ প্যারেন্ট নোড হয় এক্সেপ্ট রুটটা ছাড়া, তাহলে যদি হয় তাহলে আমার অবশ্যই ইউটা একটা আর্টিকুলেশন পয়েন্ট। তাহলে আমি যদি একদম চিন্তা করি রুট তো আমি এখন চিন্তা করবো না, তো আমি রুট বাদ দিই, আমি অ্যাকচুয়ালি শুরু করবো 4-3 থেকে। তাহলে 4 হচ্ছে ইউ, 3 হচ্ছে ভি। তাহলে ল অফ 3 কত? ল অফ 3 হচ্ছে আমার 1, আর ডিসকভারি টাইম অফ 4 হচ্ছে কত? ডিসকভারি হচ্ছে 2। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে 1 তো অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 2 না, তার মানে কন্ডিশনটা ম্যাচ হয় নাই, তার মানে 4 অবশ্যই কোনো একটা আর্টিকুলেশন পয়েন্ট না। এখন তাহলে 4-3 শেষ। এখন আমি যাবো কিসে? এখন আমি যাব যে 3 আর 2। 3 আর 2-তে যাওয়ার পরে ইউ হচ্ছে 3 প্যারেন্ট আর 2 হচ্ছে চাইল্ড বি। ল অফ 2 কত? ল অফ 2 হচ্ছে 1, এই যে 1। আর ডিসকভারি টাইম অফ 3 কত? 3। তাহলে 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 3 না, এটা তো এখনও কন্ডিশন ম্যাচ হয় না, তার মানে 3টা আর্টিকুলেশন পয়েন্ট না। ওকে ফাইন। এখন আবার কোনটা যাব? 3 এবং 5। তো গেলাম 3 এবং 5, তাহলে ইউ হচ্ছে 3 আর ভি হচ্ছে 5, এবং লোয়েস্ট নাম্বার অফ 5 হচ্ছে এখানে আমি দেখতেই পাচ্ছি 3, কিন্তু ডিসকভারি টাইম অফ 3 যেটা এটা হচ্ছে 3। তাহলে কিন্তু এখন কন্ডিশনটা ম্যাচ হয়েছে, ইকুয়াল টু কন্ডিশনটা। ল দুইটাই হচ্ছে 3, তাহলে কন্ডিশন ম্যাচ হয়েছে। দ্যাট মিনস এখন আমি বলতে পারবো যে 3টা ডেফিনেটলি একটা আর্টিকুলেশন পয়েন্ট, কারণ হচ্ছে সে কন্ডিশনটা ম্যাচ করছে, ঠিক আছে। এরপরে জিনিসটা হচ্ছে এরপরে কোনটা যাবো? 3 আর 5 দেখা শেষ, এখন 5 আর 6-এ যাবো। 5 আর 6-এ গেলে ইউ হচ্ছে 5, ভি হচ্ছে 6, তাহলে ল অফ 6 হচ্ছে 3, এই যেখান থেকে দেখতে পাচ্ছেন ল অফ 6 হচ্ছে 3, আর ডিসকভারি টাইম অফ 5 হচ্ছে কত? 4। তাহলে এখন আবার কন্ডিশনটা ম্যাচ হচ্ছে না, কারণ 3 তো গ্রেটার দেন ইকুয়াল টু 4 না, তাহলে 5 কোনো আর্টিকুলেশন পয়েন্ট না, তাহলে আমার কিন্তু আর কিছু দেখার নেই।
তার মানে আমি এটাই বুঝতে পারতেছি যে আমার 3 হচ্ছে একটা আর্টিকুলেশন পয়েন্ট অ্যাকর্ডিং টু দিস মানে কন্ডিশন আর কি। এখন রুটের একটা জিনিস কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছিলাম, তাহলে রুটটা আমি কী করবো? যদি রুটের মধ্যে 2 বা 2 এর অধিক চাইল্ড থাকে তাহলে রুট ডেফিনেটলি একটা আর্টিকুলেশন পয়েন্ট, কারণ হচ্ছে যদি রুট রিমুভ করি তাহলে কিন্তু 2টা আলাদা কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু রুটের একটাই চাইল্ড, এটা কিন্তু প্যাকেজ কখনোই চাইল্ড হয় না, ঠিক আছে? তো রুটের যদি এখানে আরেকটাই টান দিকে আরও চাইল্ড থাকতো, মানে 2 বা 2 এর বেশি যদি চাইল্ড থাকে রুটের মধ্যে, তাহলে রুট ডেফিনেটলি একটা আর্টিকুলেশন পয়েন্ট, না হলে রুট আর্টিকুলেশন পয়েন্ট না। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে রুটের কিন্তু চাইল্ড মাত্র একটা, তার মানে রুটটা কিন্তু আর্টিকুলেশন পয়েন্ট না, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কাহিনী। এখন কথা হচ্ছে আমি রিমুভ করবো কীভাবে? তো রিমুভ করতে গেলে জাস্ট কী করতে হবে, ওই আমার একটা এজ কানেক্ট করতে হবে ডিফারেন্ট কম্পোনেন্টের মধ্যে, ঠিক আছে? যা তাইলে আর ওই আর্টিকুলেশন পয়েন্ট হিসেবে এটা থাকে না আর কি। তো এটা আমি প্রথমেই দেখাইছিলাম কীভাবে করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি এইটা গেস করতে পারেন যে একটা গ্রাফের ক্ষেত্রে ব্রিজ বলতে কী বোঝায়? ব্রিজ বলতে অ্যাকচুয়ালি বোঝায়, আমি যখন আর্টিকুলেশন পয়েন্ট বলছি তার মানে বোঝায় গ্রাফ থেকে একটা ভার্টেক্সকে রিমুভ করার পরে গ্রাফটা যদি মাল্টিপল কম্পোনেন্টে ভাগ হয়ে যায়। আর ব্রিজ বলতে বোঝায় যদি গ্রাফ থেকে কোনো একটা এজকে আমি রিমুভ করি এবং গ্রাফটা 2টা আলাদা কম্পোনেন্টে ভাগ হয়ে যায়, তখন ওইটাকে আমরা বলবো ব্রিজ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অনেক বড় বড় কাজে ম্যাপিং করতে একটা শহর থেকে আরেকটা শহরকে কানেক্ট করতে, বিচ্ছিন্ন করতে, অনেক যুদ্ধ বিমান অনেক কাজে কিন্তু এগুলো ম্যাপিংয়ের মধ্যে ম্যাপ করে তারপরে ব্রিজ পয়েন্ট এগুলো বের করা হয়। তো এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের লেকচার এতটুকুই। ধন্যবাদ সবাইকে।